সম্মানীয় দর্শক, অনেক প্রতিবাদ অনেক বিরোধিতা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। শেষমেশ আজ থেকে সারা দেশে চালু হয়ে গেল তিনটি নতুন আইন। ১৫০ বছরের পুরাতন ব্রিটিশদের তৈরি ফৌজদারি আইনকে মুছে দিয়ে দেশে লাগু হলো নতুন আইন। গত বছর লোকসভায় পাশ হয় এই তিনটি আইন। এক বছর পর আজ থেকে চালু হলো সেই পাশ হওয়া আইন। ব্রিটিশ আমলে তৈরি ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতের ন্যায় সংহিতা আইন চালু হলো আজ। ফৌজদারি দণ্ডবিধির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আইপিসির বদলে এবার ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে গিয়ে ভারতীয় সেখানে সাক্ষ্য অধিনিয়ম। গত বছর নতুন তিনটি আইন পাশ হওয়ার পর এবার তা কার্যকরের পালা এবং আজ থেকে কিন্তু কার্যকর হচ্ছে নতুন আইন। নতুন এই নিয়ম আমরা ভারতীয় হিসাবে আমাদের অবশ্যই জানা উচিত, কারণ ন্যায় সংহিতা থেকে বাদ পড়েছে ১৯টি পুরাতন বিধান, যা আমাদের অবশ্যই জানতে হবে যে কোন ১৯টি বিধান বাদ পড়লো এবং নতুন কি যুক্ত হলো। নতুন আইনে কি বলা হয়েছে যা আজ থেকে সারা দেশে চালু হয়ে গেল, চলুন আমরা সকলে জেনে নিই নতুন আইনের কয়েকটি দিক। আইনে বলা হয়েছে যে প্রথম শুনানির ৬০ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ৪৫ দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হবে। অর্থাৎ বিচার প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে বলে মনে করা হচ্ছে নতুন আইনে। আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি বদলে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে নতুন ভারতে এবার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নয়া আইনে বদলাচ্ছে শাস্তির বিধান, যেমন আধুনিক ভারত আধুনিক আইন এবার বাতিল দেশদ্রোহ আইন। তল্লাশিতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। তল্লাশি অভিযানে রুখতে হবে ফরেনসিক বিশেষজ্ঞ। অপরাধের তদন্ত ১৮০ দিনে শেষ করতেই হবে। ৯০ দিনের মধ্যে চার্জশিট বাধ্যতামূলক। চার্জ গঠনের ৩০ দিনের মধ্যে আদালতে রায়। ব্রিটিশ আমলে বহু বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন অতীত, এর জায়গায় সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধিতায় আরো কঠোর আইনের ব্যবস্থা। সন্দেহের ভিত্তিতে তা প্রয়োগ করা যাবে না। উপযুক্ত তথ্য প্রমাণ বাধ্যতামূলক। অভিযোগ প্রমাণ হলে শাস্তি আজীবন কারাবাস। নতুন আইন অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে বসে পুলিশের কাছে এফআইআর দায়ের করা যাবে। অর্থাৎ যে অঞ্চলে অপরাধ সংঘটিত হয়েছে কেবলমাত্র সেই অঞ্চলে থানায় গিয়ে এফআইআর করতে হবে, এমন কোনো নিয়ম আর থাকলো না। যে কোনো পুলিশ স্টেশন থেকে যে কোনো অঞ্চলের এফআইআর নিতে বাধ্য থাকবে। পাশাপাশি অনলাইনেও অভিযোগ নথিভুক্ত করা যাবে, ইন্টারনেটের মাধ্যমে সমন পাঠানো যাবে। নতুন আইনে বলা হয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ক্রাইম সিন বা অপরাধ যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গার ভিডিওগ্রাফি করতে হবে। বস্তুত ক্রাইম সিনের ভিডিওগ্রাফি এখনও হয়, কিন্তু তা বাধ্যতামূলক নয়। নতুন আইনে তা বাধ্যতামূলক করা হলো। এবং ৭ বছরের বেশি সাজা হতে পারে যে অপরাধে, তেমন ঘটনায় ফরেনসিক দলকে ক্রাইম সিনে যেতে হবে। গণপ্রহর, গণধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো অপরাধের ক্ষেত্রেও ফরেনসিক টিমকে ঘটনাস্থলে অবশ্যই যেতে হবে। এর ফলে ফরেনসিক বিশেষজ্ঞরা প্রয়োজনে আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। न्यायिक दंड प्रक्रिया क्रिमिनल जस्टिस सिस्टम के अंदर आमूलचूल परिवर्तन होगा और सबको ज्यादा से ज्यादा 3 साल के अंदर न्याय। मान्यवर, इसमें पुलिस अधिकारियों को भी जवाबदेह किया है, वकीलों को भी जवाबदेह किया है और न्याय करने वाले के लिए भी मर्यादाएं रखी। इसमें महिलाओं का और बच्चों का विशेष ध्यान दिया गया है। अपराधियों को सजा हो इसकी चिंता की गई है और पुलिस अपने अधिकारों का दुरुपयोग न कर पाए, ऐसा भी। इसके अंदर राजद्रोह जैसे कानूनों को एक और हम निरस्त कर रहे हैं, तो दूसरी ओर धोखा देकर महिला का शोषण करने वाले और मॉब लिंचिंग जैसे जघन्य अपराध करने वालों को दंडित करने का भी। এতক্ষণে আমরা জানছিলাম নতুন আইন সংক্রান্ত বিষয়, যা আজ থেকে সারা দেশে লাগু হয়ে গেল, সারা দেশে চালু হয়ে গেল। ১৫০ বছরের পুরাতন ব্রিটিশ আমলের আইনকে বদলে দিয়ে, ব্রিটিশ আইনকে ধুয়ে মুছে দিয়ে দেশে চালু হয়ে গেল নতুন আইন। সেই নতুন আইনের সংক্রান্ত বিষয় জানছিলাম, লাইভ দেখছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।